কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করা হয়েছে। ৩০ জুন বিকেলে এই মেলা বন্ধ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি ওদবাতুল বারী আবু ও মেলার আয়োজকবৃন্দ। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, কুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে ২ মাস ধরে যে মেলা চলছিল, এই মেলা নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কের কারণে মেলার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মেলা বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধের ঘোষণা দিয়ে রাত ১২টার পর থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। যে আমরা যখন জানতে পারি যেখানে বিভিন্ন ধরনের এই মেলা নিয়ে সমালোচনা হচ্ছে, তখন আমরা মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই মেলা বন্ধ করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা সায় দিয়েছেন এবং বলেছেন যে আজকেই এই মেলার শেষ দিন। সেই অনুযায়ী আজকে এই মেলার শেষ দিন, আজকে রাতের ১২টার পর থেকে এই মেলার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং আগামী দিনে এই কুমিল্লায় যদি কোনো মেলা হয়, আমরা ঢাকায় যে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা যে নীতিমালায় হয়, সেই নীতিমালা অনুসরণ করে আগামী দিনে কুমিল্লার সকল মেলাগুলি করার জন্য আমি এই মেলা কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনারা যদি আগামী দিনেও কুমিল্লাতে কোনো মেলা করেন, তাহলে আন্তর্জাতিক মানের যে বাণিজ্য মেলা হয় সেই নীতিমালা অনুসরণ করবেন। এভাবে যে লটারি বা যে ধরনের দিচ্ছেন আপনারা, এতে মানুষ সর্বশান্ত হচ্ছে, মানুষ লোভে পড়ে আজকে বিভিন্নভাবে বেশি লটারি কিনে, এই টিকিট কিনে তাদের এই আপনাদের বেশি দামের গিফট পাওয়ার আশায় তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই সর্বশান্ত হয়েছে। মহানগর বিএনপির সভাপতি ওদবাতুল বারী আবু বলেন, ইতিমধ্যে মেলায় পুরস্কারের আশায় লটারি কিনে অনেক মানুষ সর্বশান্ত হয়েছে। যেহেতু এই মেলার নামে মানুষ সর্বশান্ত হচ্ছে, তাই আমরা তাদেরকে বলছি অতি দ্রুত আজকের মধ্যে মেলা বন্ধ করতে হবে। মেলার আয়োজকবৃন্দও আমাদের সাথে একমত হয়েছে এবং মেলার সমাপ্তি ঘোষণা করেছে। মানুষকে উদ্বুদ্ধ করতেছে যে মেলায় বেশি বেশি এসে টিকিট কিনে মানুষ যাতে পুরস্কার আশায় নিঃস্ব হয়ে যেতেছে। সেজন্য আমি এবং আমার জেলা বিএনপি সদস্য হিসেবে আমরা যখন আমাদের কাছে কয়েকজন নিঃস্ব মানুষ অভিযোগ করেছে যে আমরা এই মেলার পুরস্কার পাওয়ার আশায় আমরা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমরা অনেক বেশি টিকিট কিনেছি। টিকিট কিনে আমরা পাই নাই, আমরা আর অনেক আর্থিকভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। তা আমরা শোনার সাথে সাথে এখন আমরা এসে তাদের সাথে বললাম যে আপনারা যত দ্রুত সম্ভব যে সুযোগ থাকে আজকে এই মুহূর্তে আপনারা মেলাটা যদি বন্ধ ঘোষণা করেন, তাহলে আমরা কুমিল্লার মানুষ সবাই উপকৃত হব, কারণ ইতিমধ্যেই অনেক মানুষ নিঃস্ব সর্বশান্ত হয়ে গেছে। এ সময় মেলার আয়োজকবৃন্দ বক্তব্যে বলেন, রাত ১২টার পর থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানের প্রায় ৪০টি দোকান আছে। আগামীকাল এই দোকানগুলো ভাঙা হবে। কুমিল্লা ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা আজকে ৩০ তারিখ, এখানে সম্মানিত জেলার বিএনপির, মহানগর বিএনপির, জেলা বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত। আজকে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হলো আলোচনা সাপেক্ষে। এবং আমি চাই এখানে আমাদের ৪০০-র মতো স্টল আছে, আপনাদের সার্বিক সহযোগিতায় যাতে সুন্দরভাবে এখান থেকে কালকের মধ্যেই আজকে তো সমাপ্তি ঘোষণা করা হয়েছে, কালকের মধ্যেই এই মেলা দোকানগুলি আস্তে আস্তে ভাঙবে এবং তারা যাতে সুন্দরভাবে যাইতে পারে, আপনারা সার্বিক সহযোগিতা করবেন। উল্লেখ্য, গত ১ মাস ধরে অভিযোগ উঠছে সাধারণ খেটে খাওয়া মানুষ পুরস্কারের লোভে কিস্তির টাকায় লটারি কিনে জুয়া খেলছে, কিন্তু লটারি জিততে না পেরে মানুষ সর্বশান্ত হয়েছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়া ও ফেসবুক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এছাড়াও এই মেলার কারণে কুমিল্লার কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার যাওয়ার সড়কে যানজট লেগে থাকে। নানা বিষয় বিবেচনা করে আজকে এই মেলা বন্ধের সিদ্ধান্ত হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।